হাই, গুড মর্নিং এভরিবডি, সবাইকে জানালাম মর্নিং। তো অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আজকে হলো রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীতে জন্মাষ্টমীর মতো অত কিছু না হলেও তাও অর্ধেকটা হয়। তো আগে জন্মাষ্টমীতে আমি ছিলাম না, ছেলেকে নিয়ে কলকাতায় গেছিলাম, একদমই ঠিকঠাক পুজো করা হয়নি, ভোর ভোর পুজো করে বেরিয়ে গেছিলাম। তাই রাধা অষ্টমীতে একটু ভালো করে পুজো করার ইচ্ছা আছে। ওর বাবার সব কিছু বাজারহাট করে এনে দিয়েছে, আমি তোমাদের দেখাবো। তার আগে বলি, অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি জানিয়েছি, আবারও জানালাম। সবসময় আমার পাশে থেকে এভাবে আমার সঙ্গে থেকো। আর তোমাদেরকে আমার প্রচুর প্রচুর প্রয়োজন, খুব দরকার। আর আমিও তোমাদের পাশে আছি। যেসব বন্ধুরা আমার মতো ছোট ইউটিউবার, আমার থেকে বড় ইউটিউবার, আমি অবশ্যই তাদের সঙ্গে আছি, পাশে আছি। তাদের আমি মানে কী বলবো, সাবস্ক্রাইব করি, তাদেরকে আমি লাইক দিই, কমেন্ট করি। যারা দেখে থাকবে তারা অবশ্যই দেখে থাকো। তো চলো, আর কিছু বলবো না। সবাই সবার পাশে থাকলে তবেই এগোনো সম্ভব, নইলে নয়। আর চলো, আজকে রাধা অষ্টমী আমি কীভাবে শুরু করছি তোমাদেরকে দেখাই। ওর বাবা যেগুলো কিনে এনেছে ফার্স্ট দেখাই তোমাদেরকে, তারপরে কিভাবে পুজো করলাম, তার পুজো করার পরে কি করলাম, পুজো করার হয়ে গেলে কি কি খাওয়া দাওয়া হবে, এইসব। তো সব কিছু তোমাদের সাথে আজ শেয়ার করবো আমি। আমাদের এখানে বড় করে মনসা ঠাকুর পুজো হয়েছে, খুব বড় নয় গো, আমরা পাড়ার মেয়েরা মিলে করেছি, আর আমার দেওরা আছে, তারা হেল্প করেছে। তো সেই মনসা ঠাকুর বরণ থেকে শুরু করে, ভাসান থেকে শুরু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, শেয়ার করতে থাকি। ওর বাবা জাস্ট বাজার করে এনেছে ময়দা, সাদা তেল খাওয়ার জন্য। ওখানে মটর ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো, এনে এখানে সব রেখেছে, ক্যাডবেরি রেখেছে, কুরকুরে রেখেছে, মিষ্টি এনেছে, চমচম, ফুলের মালা এনেছে, ওর ভেতরে লজেন্স আছে। হ্যাঁ, সব কিছু এনেছি, কারণ জন্মাষ্টমীর দিন আমি খুব ভালো করে পূজা করতে পারিনি, এখনও আমি গোপালকে স্নান করাইনি। চলো, স্নান করাবো, তারপরে যা যা করার সবটাই করবো। পুজোটা সেরে ফেলেছি। সরি আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি কি কি করেছিলাম পুজো করতে করতে দেখাতে পারিনি। তার কারণ মনসা ঠাকুর যে উঠেছে আমাদের পাড়ায়, তার একটা দায়িত্বে ছিলাম। মেয়েরা মিলে পুজো করছিলাম, তোমাদের আগেই বলেছি। তো এই ঠাকুরটা ভাসান দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি বেরোতে হয়, 2টো থেকে 2:30টার মধ্যে। তার আগে ঠাকুরের জোগাড়ও করতে হয়। তো সেইখানে একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি যে কিভাবে আমি পুজোটা করেছি। জাস্ট তোমাদের দেখালাম যে আমি পুজোটা সেরেছি। এইদিকে দেখো, আমার মা বেগুন কুটেছে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কুটে দিয়েছে। আর আমি এইদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ঘুগনি হবে আর লুচি হবে, একটু বেগুন ভাজবো। আর ভাত করে নিয়েছি, ছেলে স্কুলে যখন গেছে তখনই ভাত করে নিয়েছি, কুট্টুর জন্য, ওর বাবার জন্য আর ছেলের জন্য। একটু ঘুগনি দিয়ে আর দুধ দিয়ে ওর বাবা ভাত খেয়ে নেবে। দেখো, ময়দা মাখিয়ে রেখেছি। ঘুগনিটা হয়ে গেলেই লুচিটা ভাজবো। আর তারপরে তোমার মানে প্রচুর তাড়াহুড়ো আছে। মাকে খেতে দিয়ে দিয়েছি, বলেছি মা একটুও সময় নেই আমার। ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও থালায় নিয়ে নিয়েছি, খাবো বলে একটুও সময় নেই, ওখানে যেতেই হবে। রেডি হয়েছি, খাওয়া দাওয়া ছাড়ার পরে বরণ করতে হবে। ঠাকুর বের করে দিয়েছে, অনেকক্ষণ ডাকতে এসছে, যাওয়া হয়নি। তো একটু ধান নেবো, এতে ধান আছে, বরণের জন্য ধান লাগবে।
কাশিটা কই এই কাশিটা কিন্তু হ্যাপাল বাড়ি দিয়ে বাজাচ্ছে না মা কিন্তু হ্যাপাল বাড়ি বাজাতে মুখে ঢুকে দিই ঠাকুর বিসর্জন হয়ে গেছে এসে দেখো স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়ে স্নান করে নিয়েছি ওদিকে চা বসিয়েছি ওর বাবা বললো একটু চা বসাও খাবো আমি তো খাবোই তোর বাবাও বললো একটু চা বসাও খাবো তাই জন্য চা বসিয়েছি চা খাওয়া হবে সবাই একসাথে